আপনারা কি জানেন এখন আমরা যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এর নিচ দিয়ে ঠিক হাতি যাতায়াতের জন্য একটি টানেল রয়েছে, অর্থাৎ এই জায়গা দিয়ে কিন্তু হাতি যাতায়াত করে। থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমরা যাচ্ছি দলমা অভয়ারণ্যের উদ্দেশ্যে। জামশেদপুর শহর থেকে দলমা পাহাড়ের দূরত্ব মাত্র 20 কিলোমিটার, আর ঘাটশিলা থেকে যেতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা মতো। আজকে দলমা পাহাড় নিয়ে ভ্রমণ সংক্রান্ত অনেক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন আমরা পৌঁছে গেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি একদম গেটের ঠিক সামনে, আর ঢুকেই কিন্তু বাঁ দিকে দেখতে পাবেন একটি ছোট্ট কুনকি হাতি এখানে বাঁধা রয়েছে, যে এক্সারসাইজ করতেই কিন্তু দিনটা পার করে দিচ্ছে। ইনি কিন্তু খুবই ভিভিআইপি, কারণ ইনার দেখা কিন্তু আপনারা সবসময় পাবেন না। দুপুরবেলা ইনি স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে চলে যান। এখানে ঢুকেই আমরা আগে ভাগে টিকিটটা কেটে নিলাম। ওই যে বাঁ দিকে দেখুন টিকিট কাউন্টার রয়েছে, ওইখান থেকে আমরা মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। আর আমাদের ছোট 4 চাকা গাড়িটার জন্য এরা নিয়েছিল 600 টাকা। বর্তমানে কিন্তু এখানে অটো করে পাহাড়ে উঠতে দেয় না, তাই ভুলেও অটো নিয়ে কেউ আসবেন না, তাহলে কিন্তু এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি করে আপনাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে। তার জন্য এখানে সাফারি গাড়িও রয়েছে। আমরা এই 4 চাকা গাড়িটা ভাড়া করেছিলাম আমাদের হোটেল থেকে, তার জন্য আমাদের পড়েছিল 3500 টাকা। তবে তার সাথে আমরা আনুষঙ্গিক আরো কিছু জায়গা গিয়েছিলাম, যেগুলো আমি পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে নিয়ে আসবো আপনাদের সামনে। তবে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র দলমা পাহাড়কে কেন্দ্র করেই। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত হলো দলমাতে ঘুরতে আসার উপযুক্ত সময়, বাকি সময় তীব্র গরম এখানে না আসাই ভালো। পাহাড়ে ওঠার আগে শুরুর দিকে রাস্তা ভালো হলেও যত সামনের দিকে এগোতে থাকবেন ততই রাস্তা খারাপ হতে থাকবে, আর সেই জন্যই এখন এখানে অটো নিয়ে উপরে উঠতে দেয় না। এবারে আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে উঠছি। যারা এখানে থেকে এই জঙ্গলকে উপভোগ করতে চান তার জন্য রয়েছে এখানে মাকুলা কোচা, ব্যাম্বু হাট এবং গেস্ট হাউস। এখানে নন এসি রুমের ভাড়া শুরু হচ্ছে মাত্র 700 থেকে 1000 টাকা দিয়ে, আর এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 2000 টাকা দিয়ে। এছাড়াও রয়েছে পিন্দারবেড়া ফরেস্ট রিজার্ভ হাউস, যার ভাড়া শুরু হচ্ছে 1000 টাকা থেকে। আমি ডেসক্রিপশন বক্সে এখানে সমস্ত কিছু তথ্য এবং এখানে গাড়ির ড্রাইভার দাদার নাম্বারও আপনার সাথে শেয়ার করে দেবো, আপনারা সহজেই যোগাযোগ করে চলে আসতে পারবেন। দলমা অভয়ারণ্য খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যত সকালের দিকে আসবেন তত ভালোভাবে ঘুরতে পারবেন, আর এখানে আসলে অবশ্যই 7 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আরো উপরের দিকে, কারণ উপরের দিকেই রয়েছে মূল আকর্ষণ। দলমা পাহাড়ের মূল আকর্ষণ কিন্তু শুধুমাত্র এশিয়ান হাতিই নয়, এছাড়াও এখানে রয়েছে দৈত্যাকার কাঠবিড়ালি, হরিণ, ধূসর নেকড়ে, বন্য কুকুর, প্যাঙ্গোলিন, স্লথ ভাল্লুক, ময়ূর, বাঁদর, প্যারাকিট ও বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ। ভাগ্য ভালো থাকলে আপনার সাথে তাদের দেখা হয়ে যেতেই পারে। আমরা এখন চলে এসেছি বনবিবির মন্দিরের একদম সামনে। এখানে একটি ছোট্ট গুহার মতো রয়েছে, আর এইখানেই অবস্থান করছেন মা বনবিবি বা বনদেবী। এই বড় পাথরগুলোর মধ্যেই রয়েছে এই ছোট্ট গুহা। চলুন এবার ভেতরের দিকে যাই এবং মাকে দর্শন করে আসি। মা এখানে খুবই জাগ্রত এবং সকলের মনস্কামনা পূরণ করেন। উপরের দিকে ওঠার আগে সবার প্রথমে আপনাকে দলমা দেবীর সাথে সাক্ষাৎ করতেই হবে। চলুন তাহলে মাকে একটু সামনে থেকে দেখাই। এই যে এখানে বড় একটি কালো পাথর দেখছেন, ইনি হলেন মা দলমা দেবী বা বনদেবী। মা এখানে যুগের পর যুগ ধরে এখানে অবস্থান করছেন। গুহার বাইরে দেখবেন বেশ কিছু ঘন্টা বাঁধা রয়েছে। এখানে মাকে প্রণাম জানিয়ে আমরা এইখান থেকে বাইরের কিছুটা দৃশ্য উপভোগ করলাম। আমরা এবার আরো উপরের দিকে যাব। উপরে এসে আরো একটা সুন্দর মন্দিরের দর্শন পেলাম। এখানে সব মন্দিরগুলোই কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু তৈরি হয়েছে। চলুন এবার ভিতরে যাই। পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দিরে রয়েছে ভগবান শিব এবং মা পার্বতী এবং মাতাদির মন্দির। তার সাথে রয়েছেন স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র। এই জায়গাটা এলে আপনাদের ভীষণ ঠান্ডা অনুভব হবে, আর জায়গাটা যতটা শান্ত ততটাই কিন্তু সুন্দর। চলুন এবার সিঁড়ি বেয়ে আমাদের বেশ কিছুটা উঠতে হবে। এখানে রেলিং করে দেওয়া আছে, তাই উঠতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। পাহাড়ে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে, কিন্তু এরা আপনাকে একদম বিরক্ত করবে না। এখানকার বাঁদরগুলো একদম শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট। আমরা এবার উঠবো শিব মন্দিরে। এবার দেখুন এই জায়গাটা কতটা খাড়া। যাদের হাঁটু এবং কোমরের সমস্যা তারা এই জায়গাটা না উঠলেও উঠতে পারেন। হামাগুড়ি টেনে উপর দিকে ওঠার পরে ভগবান শিবের দর্শন পাবেন। এখানে ধীরে ধীরে সিঁড়িতে ভর করে হামাগুড়ি দিয়ে আমরা এই গুহার ভিতরে ঢুকেছিলাম। এখানে একদিক দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে আর একদিক দিয়ে আপনাদেরকে বেরোতে হবে। পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে পুরোহিত মশাই থাকেন, আপনারা এখানে ভগবান শিবের পুজো দিতেই পারেন খুব সুন্দর করে। চলুন তাহলে এবার ভগবান শিবের দর্শন করাই আপনাদেরকে। এই ছোট্ট গুহার মধ্যে দেখুন খুব সুন্দর ভগবান শিবের একটা দারুণ মূর্তি রয়েছে। এখানে আপনারা জল ঢেলে ফুল দিয়ে সুন্দরভাবে পুজো দিন। দর্শনার্থীরা এখানে এসে পুজো দিয়ে যান বাবাকে।
তারপরে আমরা এই পাশের রাস্তা দিয়ে আস্তে করে নিচের দিকে নামবো। তবে বাঁদিকে তাকালেই কিন্তু আপনারা ভগবান নন্দীরও দর্শন পাবেন এইখানে। ভগবান নন্দীকে প্রণাম করার পরে আমরা এগিয়ে চলবো এবার সামনের দিকে। এবার দেখুন এখানে কত বাঁদর রয়েছে, তবে এরা কিন্তু আপনাকে একদমই জ্বালাতন করবে না। এখান থেকে দলমা পাহাড়কে চাক্ষুষ করতে দুর্ধর্ষ লাগে, তাই এই দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে গিয়ে দেখলাম এখানকার বাঁদররা এখানকার ভগবান শিবের পুজোর ফুলগুলোই খেয়ে দিন যাপন করছে। খুব একটা ফল পাকড় এরা পায় না, তাই এদেরকে সামনে থেকে যদি কিছু খাবার পান অবশ্যই এদেরকে দেবেন। এখানে জঙ্গলের মধ্যে যে কোর এলাকা রয়েছে সেখানে জনসাধারণকে যেতে দেওয়া হয় না, শুধু যতটুকু অংশ আমাদেরকে ঘুরতে দেওয়া হয়েছে আমরা তার ভিত্তিতেই আপনাদের সাথে এই ভিডিওটি উপস্থাপন করছি। আমরা এখন আরো উপরের দিকে যাচ্ছি এখানে হনুমানজির মন্দির দর্শন করার জন্য। একটু খাড়া বটে, তবে এখান থেকে উপরটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগে। দলমা অভয়ারণ্যে রয়েছে 84 প্রজাতির পাখি ও 300 রকমের ফুলের গাছ। শাল, গামার, মহুয়া, শিমুল হলো এখানকার প্রধান উদ্ভিদ। হাওড়া থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা জার্নিতে চলে আসুন জামশেদপুরে, আর সেখান থেকেই চলে আসুন এই দলমা পাহাড় ঘুরতে। পৌঁছে গেলাম হনুমানজির মন্দিরে। এখানে ভগবান হনুমানজিকে দর্শন করলাম, আর এটা হচ্ছে একদম পাহাড়ের ঠিক টপে অবস্থিত। এখানেও আপনারা পুজো দিতে পারবেন। পাহাড়ের উঁচু থেকে এইখানের গোটা জায়গাটাকে পাখির চোখে দেখতে দারুণ লাগে। এছাড়াও এখানে কিন্তু বেশ কিছু ওয়াচ টাওয়ারও রয়েছে, সেখান থেকেও এখানকার প্রকৃতিকে সুন্দরভাবে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আপনাদের এই পর্বটা দেখতে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। যান তাহলে এই শীতেই দলমা পাহাড়ে ঘুরে আসুন। আর সকলের সাথে নতুন ভিডিও নিয়ে আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।